আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি পোলাও রান্নার রেসিপি শেয়ার করব। প্রথমে তেল দিয়ে দেব, এখন পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি, 4টে দারচিনি দিলাম, 6টি এলাচ। আমি 2 কাপ চালের পোলাও রান্না করব, একটা আর অর্ধেক তেজপাতা দিলাম। তারপরে পেঁয়াজটা ভাজবো, হালকা ব্রাউন কালার করে চাল দিলাম। পেঁয়াজ বেশি ভাজবো না, নাহলে পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যায়। সামান্য জিরা দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসে জিরা দিলে। এখানে 2 কাপ পরিমাণ চাল আছে। লবণ দিলাম স্বাদ মতো, যদি লাগে আরেকটু দিব। আদা বাটা হাফ চামচ, তারপর রসুন বাটা হাফ চামচ। এখন পোলাও চালগুলি খুব সুন্দর করে ভেজে নেবো তেলের মধ্যে। আমি তেল অত বেশি দিইনি, আমি একটু তেল কমই খাই, যারা যেরকম খায় ওরকম তেল দিলেই হলো। পোলাও চাল অনেকক্ষণ ধরে ভাজলাম, এখন প্রায় ভাজা হয়ে গেছে। পানি দিয়ে দিব। এখন আমি এই কাপে 2 কাপ চাল নিয়েছিলাম, এখন আমি 4 কাপ পানি দিব। 2 কাপ হলো, আরো 2 কাপ দিব, 3 কাপ হলো, আর 1 কাপ দিলাম, শেষ 4 কাপ হলো। এখন চালগুলো একটু সুন্দর করে নেড়ে দেবো। লবণ একটু কম হয়েছে, আর একটু দিয়ে দিলাম। ফ্লাওয়ার চালটা ঝরঝরে থাকার জন্য একটু লেবু দিয়ে দিলাম, 1 টুকরো লেবু। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে দেবো আর কি, হালকা হাতে নাড়বো যাতে চালগুলি ভেঙে না যায়। আমি যেভাবে পোলাও রান্না করলাম, এভাবে পোলাও আপনারা রান্না করলে খুবই সুন্দর ঝরঝরে পোলাও, একদম বাজারের মতো। হোটেলে যেরকম পোলাও বিক্রি করে রাইসগুলা, ওরকমই হয়। কিশমিশ দিয়ে দিলাম। আমি একটা জিনিস দিইনি এখানে, কাঁচামরিচ আমার ঘরে ছিল না, এই জন্য আমি কাঁচামরিচ দিতে পারিনি, আপনারা দিয়ে দিবেন। এই যে দেখুন পানি শুকিয়ে গেছে না, এখন ঢাকনা দিয়ে দেবেন। ঢাকনা ছড়াচ্ছি, দেখেন সবগুলি চাল হয়েছে, একটু বাদ নাই। দেখেন কি সুন্দর হয়েছে, ঠিক আছে। আমি ঢাকনাটা দিয়ে চুলাটা বন্ধ করে রেখেছিলাম, এখন চুলাটা একটু অন করে দিয়েছিলাম। দেখে হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। এখন আমার চুলা জ্বালানো লাগবেও না। সবগুলো রাইস, একটা রাইসও বাদ নেই, খুব সুন্দর করে হয়েছে। দেখুন আমার পোলাও রান্না শেষ। এতক্ষণ আমার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।